আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মনির এইচপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন ভুইয়া। আজকে আমি দেখাবো ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেই সেটিংসগুলো কীভাবে করবেন সেইগুলো আজকে দেখাবো। তো এর আগে দুইটা ভিডিও পাবলিশ করেছি কীভাবে ক্রিয়েট করবেন আপনার ইউটিউব চ্যানেল, তারপর কীভাবে একটা নতুন চ্যানেল কাস্টমাইজ করবেন। দুইটা ভিডিও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। যারা দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন, অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই চ্যানেলটা আমি গত ভিডিওতে ক্রিয়েট করে রেখেছিলাম। এটা একটা ডেমো চ্যানেল, আপনাদের ভিডিও করে দেখানোর জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আপনার চ্যানেলে আসার পরে, আপনি লগ ইন করার পরে আসার পরে আপনি এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল, অথবা উপরে আপনার ইউটিউবের যে লোগোটা, সেই লোগোটা ক্লিক করলে এখানে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন একটা মনিটাইজ আছে। দেখেন এখানে আপনার মনিটাইজ অপশন আছে। মনিটাইজ অপশনে আসার পরে দেখবেন এখানে কোনো কিছু দেখাইতেছে না, বা মনিটাইজেশন নট অ্যাভেলেবেল ইন ইউর লোকেশন, মানে এখানে আপডেট লোকেশন, এখানে ক্লিক করে আপনার লোকেশনটা আপডেট করতে চাইতেছে। তো আপনি এখান থেকেও আপডেট করতে পারবেন, অথবা আপনি সরাসরি সেটিংসে যাওয়ার পরেও আপনি আপডেট করতে পারবেন। তো সেটিংসে যাওয়ার পরে আপনি প্রথমে আছে জেনারেল, এটা কোনো কিছু করার দরকার নাই, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে। তারপর আপনি এখানে দেখবেন চ্যানেল। তো চ্যানেলে আসার পরে দেখবেন এখানে লোকেশন। তো লোকেশন সিলেক্ট করার পরে দেখবেন আপনার এটা আপনার অন হয়ে যাবে। তো যেহেতু আমরা বাংলাদেশি, তাই আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, বা যে দেশ থেকে আপনি চ্যানেল চালাতে চান তো সেখানে আপনি কান্ট্রিটা দেবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ, আর আমার ভিডিও যেহেতু বাংলাদেশে এটাই বেশিরভাগ দেখে, তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেখালাম। তারপরে এখানে আপনি কিওয়ার্ড দেবেন, আপনার চ্যানেলটা কী ধরনের চ্যানেল, সেই অনুযায়ী আপনি কিছু কিওয়ার্ড দেবেন। আপনার যদি আপনার অ্যানিমেল চ্যানেল হয়ে থাকে, সেটা আপনি অ্যানিমেল সম্বন্ধে কিছু কিওয়ার্ড দেবেন। আপনার যদি টেকনোলজি বিষয়ে কিছু চ্যানেল হয়ে থাকে, সেই অনুযায়ী কিছু কিওয়ার্ড দেবেন, যাতে আপনার চ্যানেলটা কেউ সার্চ করলে বা গুগলে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটা খুঁজে পায়, খুব সহজে খুঁজে পায়। তো আমি আগে থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, যাতে সময় কম লাগে। তো আপনার একটু সময় নিয়ে এইগুলো আপনি একটু লিখে রাখবেন, বা আপনি একটা করে লিখেও দিতে পারেন। আমি যেহেতু ভিডিও করার জন্য এটা করছি, তো আমি আগে থেকেই লিখে রাখছি। তো এগুলো পেস্ট করে দেবেন। এখানে 500 কিওয়ার্ড দেওয়া যাবে, আমি আপাতত 237টা দিয়েছি, আরও দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখানে আছে অ্যাডভান্স সেটিংসে আপনার এখানে 3টা অপশন আছে। আপনি এটা ডিফল্ট হিসাবে থাকে, আপনি যখন ভিডিও আপলোড করবেন এটা কি বাচ্চাদের জন্য ভিডিও নাকি বড়দের জন্য ভিডিও। যদি আপনি বড়দের জন্য ভিডিও হয় তাহলে আপনি নো দিতে পারবেন, আর যদি বাচ্চাদের জন্য হয় তো আপনি ইয়ে দিতে হবে, এই ভিডিওটাকে আপনার বাচ্চাদের জন্য। তো যদি না হয় তো আপনি নো দেবেন। তো এটা অটোমেটিক ডিফল্টভাবে দিতে পারবেন, অথবা না দিতে পারবেন, অথবা আপনি চাইলে এটাও রাখতে পারেন। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও করবো না, তাই আমি নো দিচ্ছি। তারপরে এখানে আছে আপনার ডিজেবল দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব আছে কেউ এটা দেখতে পারবে না, যদি এই চেকমার্কটা আপনি তুলে দেন। আর যদি দেওয়া থাকে তাহলে আপনি কতগুলো সাবস্ক্রাইব আছে সেটা দেখাবে, কোনো নতুন ভিউয়ার বা পুরাতন ভিউয়ার যাই হোক, সারা সবাই দেখতে পারবে। তো অনেকে এটা হাইড করে রাখে, কারণ নতুন চ্যানেল 2-3টা সাবস্ক্রাইব বা 10-12টা সাবস্ক্রাইব এইগুলা হয়তো দেখলে অনেকে আপনার ভিউয়ার সাবস্ক্রাইব করতে জানা, যে বলে যে নতুন চ্যানেল কি এইটা সাবস্ক্রাইব করবো না, এগুলা ভিউ কম হবে, মানে নানা নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে। আপনি এটা দিয়েও রাখতে পারেন, অথবা নাও দিয়ে রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর। তো আমি বলবো এটা ঠিকমতো উঠাই দিন, কারণ নতুন চ্যানেল এটা না দেখানোই ভালো। মানে কম সাবস্ক্রাইব হলে চ্যানেলটা কেউ ফলো করে না, সাবস্ক্রাইব করে না, তো দিতে পারেন। তারপর এখানে আছে আপনার ফিউচার এলিজিবল, এখানে এটা ডিফল্টভাবে এনেবল থাকবে, আর দ্বিতীয়টা আপনার এখানে ইনেবল করতে হবে।
তো এনেবেল করার জন্য আপনার একটা ভেরিফাই ফোন নাম্বার করতে হবে, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে হবে। যদি এটা ভেরিফাই করেন আপনি কিছু সুবিধা পাবেন, তখন আপনি 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন বা এর বেশিও আপলোড করতে পারবেন। আর কাস্টম থাম্বনেল আপনি নিজে কাস্টম করে একটা থাম্বনেল তৈরি করে আপনি আপলোড করতে পারবেন ভিডিওর সাথে, অথবা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, আবার কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবেন। এই সুবিধাগুলো আপনি পাবেন যদি আপনি ভেরিফাই করতে চান। ভেরিফাই করেন, তো এখানে আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনি কি মেসেজে নিতে চান নাকি কলে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কার্ড সিলেক্ট থাকবে, তারপরে এখানে আপনি কোড দেবেন, আপনি মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে সেই মোবাইল নাম্বারটা একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা এখানে বসায় সাবমিট করে দিলেই হয়ে যাবে সাবমিট। তারপরে এখানে আছে আপনার আপলোড ডিফল্টে আপনি এখানে টাইটেল, ডিসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগ এগুলো দিয়ে আগে থেকে দিয়ে রাখতে পারবেন। তাহলে এগুলো আগে থেকে যদি দিয়ে রাখেন, আপনি যখন ভিডিও আপলোড দেবেন তখন আপনার বারবার লিখতে হবে না। যদি আপনি দেখেন যে টাইটেলে একটা ওয়ার্ড সব সময় লিখেন, তো এই ওয়ার্ডটা আপনি ধরেন যে আমি টাইটেলের শেষে আমার চ্যানেলের নামটা রাখতে চাইতেছি, তাহলে আমি এই যে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, তাহলে আমরা বারবার এই টাইটেলের সাথে লিখতে হবে না, এটা অটোমেটিক লেখা থাকবে। তারপর আপনি ডিসক্রিপশন দিতে পারবেন অটোমেটিক। আপনি ডিসক্রিপশন যদি দেখা যায় যে আপনি অনেকে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো দিয়ে রাখতে পারেন, এগুলো লিঙ্ক দিয়ে রাখতে পারেন। তো অথবা ফেসবুকের পেজ বা গ্রুপ এগুলো লিঙ্ক দিয়ে রাখতে পারেন, অথবা থ্যাঙ্কস ফর ওয়াচিং এগুলো দিয়ে রাখতে পারেন। জাস্ট এগুলো বারবার লেখার থেকে একটা বিরক্তিকর ব্যাপার, আপনি আগে থেকে লিখে রাখতে পারবেন। তো অথবা আপনার এই যে ইমেল নাম্বারটা দিয়ে রাখতে পারেন, ইমেল বা মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে পারেন, যেগুলো সবসময় লিখতে হয়। তো আমি এখানে একটা ডিসক্লেমার একটা যে লেখাটা, সেই লেখাটা দিয়ে দেখাতেছি। আমি চাইতেছি যে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে এই ডিসক্লেমের লেখাটা থাকবে। তো আমি এটা বারবার লেখা থেকে আমি আগে থেকেই দিয়ে রাখলাম, তাই এটা বারবার লেখা লাগবে না। তারপরে এখানে ভিজিবিলিটি আছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, আপনি যে কোনো একটা দিয়ে রাখতে পারেন যদি আপনি না দিতে চান, অথবা নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা ট্যাগগুলো ধরেন আমি আগে আপনার যে চ্যানেল, সেই চ্যানেল অনুযায়ী কিছু ট্যাগ দেবেন। তো আমি এখানে কিছু ট্যাগ সিলেক্ট করে রেখেছি আগে থেকেই, এখানে 237টা আপনার এই ট্যাগ দিয়েছি, আর 500টা দেওয়া যাবে মোট। তো আপনি চাইলে আরও দিতে পারেন, অথবা আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ডগুলো দেবেন। যেহেতু এটা ক্যাট বা অ্যানিমেল টাইপের একটা চ্যানেল, তাই আমি এই টাইপের আপনার ট্যাগগুলো দিয়েছি। আপনার যদি টেকনোলজি বিষয় হয়ে থাকে, অথবা গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন যে চ্যানেলটা, অথবা এডুকেশনের হয়ে থাকে, অথবা ফানি কমেডি কিছু হয়ে থাকে, সেই অনুযায়ী আপনি ট্যাগগুলো দেবেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই দেখেন এখানে আপনার অটোমেটিক আপডেট হয়ে গেছে, আগে এগুলো কিন্তু দেখাইতো না। তো তারপরে এখানে আপনার যদি আপনার নোটিফাই মি ওয়েন আই এম এলিজেবল, আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করার যোগ্য হয়ে যাবে, বা 1000 সাবস্ক্রাইব অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তখন আপনাকে একটা ইমেল করে জানিয়ে দেবে। সেটা আপনি ইমেলটা চান কিনা, যদি চান আপনি এখানে ক্লিক করে এনাবেল করে দিতে পারেন। এই হলো। আর এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। এই তো এই দুটোকেই সেটিংস। তারপর আরেকটা আছে আপনার অ্যাডভান্স সেটিংসে, যে আপনার ক্যাটাগরি, আপনার চ্যানেলটা কী ক্যাটাগরি, এটা কি কমেডি না এন্টারটেনমেন্ট না ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বা গেমিং, বা যে কোনো আপনার যেই চ্যানেলটা, সেই চ্যানেল অনুযায়ী এটা দেবেন। যেহেতু এটা আমার চ্যানেলটা যেহেতু একটা ক্যাট বা অ্যানিমেল টাইপের, তো আমি পেটস অ্যান্ড অ্যানিমেল দিলাম। অথবা আপনি যদি এটা আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয় হয়ে থাকে, তো আপনি এটা দিতে পারেন। অথবা আমি আরেকটা ভিডিও দেব যে আপনার বুঝতেছে না, যে মনে করেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, যে অথবা আপনি ইউটিউবে অনেক চ্যানেল পাবেন, অনেক বড় বড় চ্যানেল পাবেন, বা তারা কোন চ্যানেলগুলো দিয়েছে, আপনি যেটা নিয়ে কাজ করতেছেন আপনি সেই চ্যানেল অনুযায়ী কিছু চ্যানেল সার্চ করবেন। তারপর দেখবেন যে আপনি ওই চ্যানেলটা কোন ক্যাটাগরি দিয়েছে, অথবা আপনি সেটাও ফলো করতে পারেন। এটা কিভাবে দিবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও ক্রিয়েট করে দেব,
বা কীভাবে আপনি ক্যাটাগরিটা বাইর করবেন, তারপর সেই ক্যাটাগরিটা আপনার চ্যানেলে দিবেন। তারপরে এখানে আছে লাইসেন্স। সেই লাইসেন্স এটা অটোমেটিক ডিফল্টভাবে দেওয়া থাকে, ইউটিউব লাইসেন্স। এটা দিয়ে থাকলে আপনার আপনার ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপলোড করে তার চ্যানেলে, তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। আর যদি আপনার ক্রিয়েটিভ কমন এটা দেওয়া থাকে, তাহলে আপনি কোনো ক্লেম করতে পারবেন না। এটা দেওয়ার মানে হলো আপনি তাদের অনুমতি দিয়ে দিচ্ছেন আপনার ভিডিওটা তারা পাবলিশ করার জন্য। ভিডিও আপনার থাকবে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না, এতটুকুই। আর বাকিগুলো যে ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর এখানে আপনি সেভ দ্য বাটন ক্লিক করে দেবেন। দেখেন আমি সবগুলা সিলেক্ট করার পরে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পরে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে টিক মার হয়ে যাবে। তারপরে এখানে যখন আপনার 4000 ঘন্টা হয়ে যাবে বা এখানে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন এইগুলাও ঠিক হয়ে যাবে। তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন এখানে একটা অ্যাপ্লাই বাটন চলে আসবে। তো এরপরে ভিডিওটা আমি বানাবো কীভাবে, আপনি একটা ইউটিউব চ্যানেলে, নতুন ইউটিউব চ্যানেলে আপনি কীভাবে ভিডিও আপলোড করবেন, তো সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। যারা সেই ভিডিওটা দেখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ইউটিউব সাবস্ক্রাইব করার পর আপনার অল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তাহলে আপনি এখানে নোটিফিকেশন পাবেন, তাহলে আপনি সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে আপনার অসংখ্য ভিডিও দেওয়া আছে কেডিপি নিয়ে, তারপরে ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে, তারপর শাটার স্টক, আরও অন্য ভিডিও আপলোড করব। অথবা যারা ইউটিউব চ্যানেল নিয়ে যে ভিডিওগুলো দেখতে চান তারা আপনার এটা ফলো করতে পারেন। আমি ইউটিউব নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপলোড করবো। আমি প্লে লিস্টে আসার পরে ইউটিউব নিয়ে যে প্লে লিস্টটা থাকবে সেই প্লে লিস্টটা আপনি ফলো করবেন, তাহলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।